রাতে একদম ঘুম হয় নাই। It's like only 3 hour or maybe 2 hours, not complete 3 hour. 2 ঘন্টার বেশি ঘুমাতে পারি নাই রাতে। এত টায়ার্ড, সকাল থেকে ভাবতেছিলাম জিমে যাব না। ঘুম থেকে উঠতে অনেক আগে, নর্মালি আমি ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে জিমে চলে আসি, জাস্ট মুখে একটু ওটস দিয়ে। বাট আজকে এত টায়ার্ড না ঘুমানোর কারণে, তো ভাবতেছিলাম স্কিপ করবো, জিম স্কিপ করবো। পরে চিন্তা করলাম না, একটা মিশন শুরু হয়েছে আমার। আমি অ্যাকচুয়ালি কোনোদিনই এরকম ইউটিউবে আমার লাইভ ভিডিও ব্লগিং করি নাই। যেহেতু শুরু করলাম, ডে 3-তে মেস দিয়ে দেবো। তো যাচ্ছি, দেখি। হয়তো আজকে বেশি তেমন একটা করতে পারবো না ওয়ার্কআউট। আজকে ব্যাক ওয়ার্কআউট, এমনি ব্যাক ওয়ার্কআউটে আমার সব থেকে বেশি পাওয়ার লাগে। ইউনো দ্য ফার্স্ট ভিডিওতে আমি ক্লিয়ার করা হয়েছিল যে আমার লোয়ার ব্যাকে প্রবলেম। সো ব্যাক ডেতে এটা সবথেকে বেশি সাফার হয়। লেগ ডেতে যেমন আমি শুধু সাফার করি এই পেইনটা স্কোয়াডের সময়, বাট ব্যাক ডেতে মোটামুটি সব ওয়ার্কআউটে আমি লোয়ার ব্যাক পেইনটা সাফার করি। সো আজকে ব্যাক অ্যান্ড বাইসেপ পাম্প ডে। আমি ওয়ার্কআউট করি অলমোস্ট মোর দ্যান 16 ইয়ার্স, ফ্রম 2009 or 2008 আমি ওয়ার্কআউট শুরু করছি। বডি অনেকভাবেই অনেক রকম করা হয়েছে, শেডেড করা হয়েছে, বাল্ক করা হয়েছে, এবং আমি অলওয়েজ নর্মালি 84 to 90s এর মধ্যেই থাকি। তো আমি কোনোদিন কোনো কম্পিটিশনে খেলি নেই। এজ অলরেডি 31 হয়ে 32 হয়ে গেছে, আমি এখনও কোনো কম্পিটিশন খেলি নেই। এত বছর ওয়ার্কআউট করি। সবাই বলে যে ভাই কী হলো, একটা কম্পিটিশন খেলো না কেন? কিছুদিন আগে দেশে গেলাম, সবাই অনেক অ্যাপ্রোচ করলো। তো এবার মাথার মধ্যে ঢুকছে একটু যে হ্যাঁ, নেক্সট ইয়ার, এই ইয়ারের নভেম্বরে তো আর পারবো না, এত শর্ট টাইমে পসিবল না। নেক্সট ইয়ারের নভেম্বরে ন্যাশনাল যেটা হবে, মিস্টার বাংলাদেশ, ট্রাই করবো খেলার। তো এখনও আমি কনফিউজ, কিসে খেলবো, ওপেন খেলবো না ম্যান ফিজিক্স খেলবো। যেহেতু আমার লেগস উইক, মেবি আমাকে ম্যান ফিজিক্সই খেলতে হবে। আর ম্যান ফিজিক্স খেলার যেই চিন্তাধারা, ওইটার জন্যই অ্যাকচুয়ালি আমার ডেইলি ব্লগিং করার ইচ্ছাটা হলো। যে হতে পারে যে এই ডেইলি ব্লগিংয়ের কারণে আমি আমার জিমে আরও বেশি ফোকাস করতে পারি, আমি আমার ইমপ্রুভটা দেখতে পারি, বা যদি ইমপ্রুভ না হয় সেটাও যেন নিজের ভিডিও দেখে নিজে বুঝতে পারি। অ্যান্ড যারা ভিউয়ার্স, তারাও যেন দেখে আমাকে বলে যে আমার এটাতে প্রবলেম, আমার বডির কোন মাসেল পার্টটা ইনব্যালেন্স হয়ে আসছে। তো হয়তো বা আমি চেঞ্জ করতে পারবো আমার বডি। অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশ, we don't have very good genetic, so hope যদি নেক্সট ইয়ার খেলতে পারি ন্যাশনাল, তারপরে ট্রাই করব ইন্টারন্যাশনাল খেলার, যদি ন্যাশনালে ভালো প্লেসমেন্ট নিতে পারি। আমাদের দেশে এখন অনেক 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 ভালো ভালো বডি বিল্ডার আসছে, মাশাআল্লাহ। তারা এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আগে তো যখন লাইক জাস্ট 5 বছর ব্যাকে যদি চলে যাই, তখন বডি বিল্ডারদেরকে দেখলে ভাবতাম আরে এটা কি বডি, এরা এই বডি নিয়ে স্টেজে যায়, তো আমি গেলে ফাটায় ফেলবো। বাট সিরিয়াসলি গাইজ, নাও আমাদের দেশের বডি বিল্ডাররা এত ইমপ্রুভ করছে, দে ক্যান কম্পিট ইন্টারন্যাশনাল ইজিলি। আমাদের দেশের বডি বিল্ডিং কমিউনিটি অনেক গ্রো আপ করছে, এখন ইয়াং বাচ্চারাও কম্পিট করে। বাট সব একটাই মেজর প্রবলেম, সেটা হলো টিনেজাররা রিসেন্টলি প্রচুর স্টেরয়েডের দিকে চলে যাচ্ছে। আমাদের সময় তো আমরা যখন জিম করতাম, আমাদেরকে বলা হতো প্রোটিনও খাওয়া যাবে না, প্রোটিন খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। প্রোটিন যদি কিনতাম, বাসা লুকিয়ে রাখতে হতো যাতে কেউ না দেখে। একটা প্রোটিন কিনলে, তখন প্রোটিন কিনতাম 6,000-7,000 টাকা দিয়ে, এখনো মনে আছে। আর যদি চিপ কিনতাম 4,500, 4,800 এরকম পড়তো। ওই প্রোটিনটাকে 5 মাস 6 মাস চালিয়ে দিতাম।
যেদিন অনেক বেশি ওয়ার্কআউট হতো ওদিন বাসায় এসে খেতাম, ডেইলি না। আর এখন তো প্রোটিন এগুলো নর্মাল ফুড। আর দেখি কি হয়, হয়তো বা কম্পিটিশন খেলতে হলে আমারও হেভি ডোজ গিয়ার্সে যেতে হবে। ভয় লাগে, বাট কিছু করার নেই, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ওকে গাইস, এসে পড়ছি জিমের ভিতর দেখা হবে আবার।
আজকের মতন ব্যাক ওয়ার্কআউট শেষ। রাতে না ঘুমানোর কারণে অ্যাকচুয়ালি ব্যাকের যে মাসেল ফিলটা একদমই পেলাম না। জাস্ট মনে হলো ক্যালোরি বার্ন করে চলে আসছে, বাট ফুল বডিতে যে কোনো মাসেল ফিল কোনো কিছুই নেই। ঘুম যে কি ইম্পর্টেন্ট, যেদিন রাতে ঘুম না হয় সেদিন বোঝা যায় অ্যাকচুয়ালি একজন মানুষের বডিতে ঘুমটা কত ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার আজকে ভুলে গেছি প্রোটিন নিয়ে আসতে। ওয়ার্কআউট শেষ, নো প্রোটিন, নো ফুড, এমটি স্টমাক। মাসল তো হবে না, মাসল আরও বাড়ানো হবে। ওকে গাইস, কালকে শোল্ডার্স, শোল্ডার ট্র্যাপ and little bit calves. দেখি দেখা হবে কালকে ইনশাআল্লাহ। সবাই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।